নমস্কার, আবার ভিডিওটা শুরু করছি। আজকে আমাদের এই ঘর সব পরিষ্কার করা হচ্ছে, আমাদের রং করবে। এই দেখুন সব খাট মাট সব বের করা হয়ে গেছে, চারিদিকে রং করবে। এই ঘর মানে পুরো বারান্দা সব রং করা হবে। এই দিকটা, এই ঘরটাও আমার রং করা হবে, আমার এই ঘরটাও রং করা হবে। সমস্ত কিছু বাইরে বের করা হয়েছে। আর আজকে অনেক কাজ, আজকে না এখন যতদিন রং করা হবে বাড়িতে ততদিন কাজ থাকবে। তো আর বাবার এই সময় প্রত্যেক দিন কিচেন আছে, প্রত্যেকটা দিন, একদিনও বাবার ছুটি নেই। তো সমস্ত জিনিসপত্রগুলো বার কর। আর বাবা সকাল সকাল কিছু বার করে দিয়ে কিচেনে চলে গেছে। আজকে বাবাদের বড় একটা কিচেন আছে, মানে অনেক বড়। বাবাদের আস্তে আস্তে আজকে 5টা 4টাও বেজে যেতে পারে। আর এদিকে রং মিস্ত্রি কাকুরাও চলে এসছে সব। এইখানে আমাদের সমস্ত জিনিসপত্র রাখা হয়েছে, মানে হাবি যাবি মাদুর এইসব। আর বাদ বাকি যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সব ঘরে রাখা হয়েছে, আর যেগুলো অতটা প্রয়োজন নেই তো সেগুলো বাইরে রাখা হয়েছে আমাদের। তাহলে আজকের ভিডিওটা এই সকাল থেকেই স্টার্ট করে দিলাম। মায়ের ডেলি ব্লগে সবাইকেই স্বাগত, আশা করি ভালো আছেন। তো আজকে খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার দিদির জন্মদিন আছে, প্রিয়াদির। তো ওখানেও যাব রাতের বেলা, ছোট্ট করে একটা প্রোগ্রাম আছে দিদি বাড়িতে। তো প্রোগ্রামটা আমি আমার জেঠু চ্যানেলে দেখতে পাবেন। তো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা, তো দেখতে থাকুন। যতটা সম্ভব আমি আজকে ছোট্ট একটা ভিডিওর মধ্যে রাখছি, তাহলে চলুন। জ্যাঠা এবার রং করলে আরো ভালো লাগবে, জ্যাঠা রং করলে আরো ভালো লাগবে। সেটাই তো। ফুলগুলো দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায়। আর কিছুদিন পরে আর এই ফুলগুলো থাকবে না, সত্যি অসাধারণ লাগে, অসাধারণ। নমস্কার বন্ধুরা, আবার ভিডিওটা শুরু করলাম। এই ছোট্ট একটা বাগানের ফুল দিয়ে একটা ফুলের তোড়া বানিয়েছি। আর এই যে 3টে ডেয়ারি মিল্ক। আজকে হলো আমার প্রিয়াদির জন্মদিন, তো দিদিকে এটা দিতে যাচ্ছি। তাহলে চলুন দিদিকে দিই আর একটু হ্যাপি বার্থডে বলে আসি। তারপরে আর আজকে আবার কাকি নেই, কাকি একটু ডাক্তার দেখাতে গেছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ নি। কত ফুল টুল চকলেট এসব নিয়ে আসতে গেলে কেন ভালো লাগছে? গাছের না? হ্যাঁ, সব গাছের। সুন্দর, কি সুন্দর বানাই লাগছে। এটা আর কি সাজাবো আমার ঘরে। ভালো লাগছে যেটি? খুব সুন্দর লাগছে। তুমি কোথায় যাবা? এতগুলো ক্যাডবেরি আনার কি দরকার ছিল? খাবি? আমার জন্মদিন না, তার জন্য একটু সেজেছি। থ্যাংক ইউ মানে খুব খুশি হয়েছি। এই দেখ, ঘরে একটা ছিল, ফুলদানি ছিল, জল দিয়ে দিয়েছি। এবারে এর ভিতরে এটা দিয়ে আমার ঘরে রাখবো, জানতে থাকবো না। কি সুন্দর লাগছে না দেখতে? দারুণ লাগছে। ভালো লাগছে না? ভালো লাগছে, সুন্দর হয়েছে। আমার ঘরে রাখি না, সহজ জায়গা রাখো, নাহলে রোদের তাপে। না, বাইরে তো রাখবো না, এটা আমার ঘরেই রাখি। দাদু, আমাদের ঘরটা কেমন লাগছে? ভালো লাগছে? এই দেখুন আমাদের প্লাস্টারের কাজ চলছে। সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ দারুণ। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। এখন আমার তো খুব সুন্দর লাগছে এই ডিজাইনটা। ও মা, পিসিকে তুমি বলছো শীষ পালং খাবা? পিসি কইছে নিয়ে আসতে যাইতে। আর যে আর খাবো না, মা কেন? ঠাকুমা আসলে ঠিক আছে, ঠাকুমা তো ভালো খায়। আর কটা গাছা টমেটো নিয়ে গেছি। আবার ভিডিওটা শুরু করছি এই দুপুর থেকে, কারণ আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের কাছে। খুবই নতুনও বলবো না আর খুবই পুরনোও বলবো না,
খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে বানাবো। আর আমি এখন যেই রেসিপিগুলো করি চেষ্টা করি ঘরোয়া উপায়েই বানানোর, কারণ চাই সবাই যেন এই রেসিপিগুলো করতে পারে। তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আজকে বানাবো চিকেন কষা আর টমেটোর লুচি। তো চলুন আজকে রেসিপিটা পুরোটাই শেয়ার করব। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে, আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তাহলে চলুন সমস্ত কিছু একবারে গুছিয়ে নিয়ে রান্না করতে বসবো। তো টমেটো আমি সেদ্ধই বসিয়ে দিয়েছি। এখন মাংসের জন্য আমি এই লঙ্কাগুলো এই কটা দিয়েছি, কারণ এই লঙ্কাগুলোতে একটুও ঝাল নেই, মানে একটুও নেই, তাই জন্য একটু বেশি করে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন আদা কুচি, আর উপরে খানিকটা জিরেও আমি দিয়ে দিয়েছি। প্রথমে আমি মাংসটা করে নেব, তারপরে টমেটোর লুচিটা করব, কারণ লুচিটা গরম গরম খাবো, তাই আগের থেকে আমি মাংসটা করে নিচ্ছি। আর মাংস আমি ঘরোয়া পদ্ধতিতেই করছি, একবারে ঘরোয়া, মানে কোনো কিছু মেশাবো না, আদার্স ঘরে যেগুলো আছে সেগুলো দিয়েই বানাবো। তাহলে দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো আমি ভেজে নেব। এখন ফোড়নে দিচ্ছি জিরে, একটু গরম মশলা, তেজপাতা, হলুদ, লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছু টমেটো কুচি, দুটো আমি সেদ্ধ টমেটো নিয়েছি। পুরিটা বানানোর জন্য ভালোভাবে আমি ম্যাশ করে নেবো সেদ্ধ টমেটোটা। ভালোভাবে আমার টমেটোটা পেস্ট করা হয়ে গেছে। অল্প অল্প করে ময়দা দিয়ে দেব। জলও দিয়েছিলাম, পুরো টমেটো দিয়ে মাখা হয়নি, সামান্য জল দিয়ে আমি এই যে মেখে নিয়েছি। প্রথমে দুটো ডিম ফাটিয়ে নেব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য ধনেপাতা কুচি, লবণ, এবার সুন্দর করে মাখিয়ে নেবো এটা। এখন এই যে ডিমের ব্যাটারের ভিতরে মা দিয়ে দিল, এটা আমি এখন ভালো করে মাখিয়ে নেব। নেব সমস্ত লুচিগুলো। এই দেখুন এইভাবে আমি সমস্ত লুচিগুলো ভেজে নেব। কি সুন্দর লাগছে দেখুন দেখতে। এবার হচ্ছে মা, নাও ফার্স্ট তুমি খেয়ে দেখ। ভাল লাগছে টমেটোর লুচি, খুব ভালো লাগছে টমেটোর লুচি, তার সাথে আছে চিকেন কষা। আমি একটু খেয়ে দেখি। অসাধারণ, দারুণ, খেয়ে দেখো। ভালো হয়েছে। শুভ সকাল, আবার ভিডিওটা শুরু করছি। কালকে আর শেষ করতে পারিনি, আর চারিদিকে এরকম দেখে কিছু মনে করবেন না, কারণ ঘরের কাজ শুরু হয়েছে। তো পুরো ঘর বাড়ি এখন উলট পালট, মানে ঘরের কোনো অবস্থা ভালো নেই। তো চারিদিকে এই রুমে এখন আমি আর ঠাকুমা থাকা শুরু করেছি, তাই এই দিকে সব নিয়ে চলে এসেছি।
আর কালকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন ভিডিওটা শেষ করছি, আর এখন আবার এডিট করতে বসবো, আবার আপলোড করব। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ঘরের কাজ খুব শিগগিরই কমপ্লিট হয়ে যাবে, অনেকটা হয়েও গেছে। এখন আজকে আবার নিমন্ত্রণ আছে পিসি বাড়িতে, তো পিসি বাড়ি যাব। আজকে একটু কাজও আছে ঘরের, তো আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণে টাটা।